ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10 গোলক কোর্স দেখি 12 কোশ্চেন নাম্বার 15 থেকে। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কোশ্চেন নাম্বার 15-এর ম্যাথ কী আছে দেখো। কোশ্চেন নাম্বার 15 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী VSA। কোশ্চেন নাম্বার এ বহু বিকল্পনীয় প্রশ্ন MCQ। 1 2R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কী হবে দেখো। কি দেওয়া আছে 2R একক ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে, ব্যাসার্ধ সমান 2R একক, ব্যাসার্ধ হচ্ছে 2R একক। আমাকে কী বের করতে হবে নিরেট গোলকের আয়তন, তাহলে আয়তনের সূত্রে বসিয়ে দিই। আয়তন সমান 4/3 পাই r⁻³ মিন 2r এর হোল টু দি পাওয়ার 3, 4/3 পাই গুণিতক তাহলে কত হচ্ছে 8 r⁻³ হোল টু দি পাওয়ার 3 সমান এখানে 4 আর এখানে 8 গুণ করলে কত হচ্ছে 32 পাই r³/3। এটাই হচ্ছে উত্তর। তাহলে কত হচ্ছে উত্তর অপশান এ। পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 2। পরেরটি কী আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে দেখো। কতগুলো অপশান দেওয়া আছে, এই প্রথমে সলভ করে নিচ্ছি ম্যাথটি দেখো। তাহলে কী হবে বক্রতলের অনুপাত, তাহলে কী হচ্ছে 4/3 পাই r⁻⁻3। তাহলে r1 আমি কাকে ধরে নিচ্ছি, প্রথমটিকে r1 ধরছি, দ্বিতীয়টিকে r2 ধরে নিচ্ছি, বাই 4/3 পাই r2 হোল টু দি পাওয়ার 3 সমান কী বলা আছে 1:3 বলা আছে, ইমপ্লাইজ তাহলে এখানে 4/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে r1/r2 এর হোল টু দি পাওয়ার 3 সমান এটা তাহলে কী হবে, এটা হবে 1/8 এর হোল টু দি পাওয়ার 3, 1/8 হোল টু দি পাওয়ার 3 নয় 1/8 ইমপ্লাইজ r1/r2 হোল টু দি পাওয়ার 3 সমান এটা কার হোল কিউব, 8 হচ্ছে 2 এর হোল কিউব, তাহলে 1/2 এর হোল টু দি পাওয়ার 3। তাহলে কী হচ্ছে উপরে কিউব আছে কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে সমান বা ইমপ্লাইজ কি r1/r2 সমান 1/2। এবার আমার কী বলেছে কোশ্চেনে বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কী বের করতে হবে আমাকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি 4 পাই r1² বাই 4 পাই r2², 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে, তার আগে এখানে লিখে দিতে হবে অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান এটা, তাহলে এখানে কিছু r1/r2 এর হোল স্কোয়ার, এর মান কী দেওয়া আছে 1/2 পেয়েছি, তাহলে কী হচ্ছে 1/2 এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে 1/4, তাহলে কত হচ্ছে অতএব 1:4। তাহলে আমি এখানে কী লিখব, তাহলে উত্তর কোনটা হচ্ছে বি। পরের ম্যাথ দেখো কী আছে
পরের ম্যাথটি বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আমাকে কি দিয়ে দিয়েছে? কোশ্চেন নাম্বার 3 দেখো 7 সেমি ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে। তাহলে এই ম্যাথটি কেমন করব দেখো। তাহলে আমি লিখে ফেলছি কি ব্যাসার্ধ সমান 7 সেমি। আমাকে কী বের করতে হবে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। লিখে ফেলি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার, তারপর 3 মাল্টিপ্লাই 22/7। না, যেহেতু আমাকে প্রত্যেকটি উত্তরে দেখো পাই দেওয়া আছে, মানে পাই এর মান বসায়নি তারা, তাহলে আমাকে কী করতে হবে? 3 মাল্টিপ্লাই পাই মাল্টিপ্লাই আর এর মান কত? 7 এর হোল স্কোয়ার সমান 3 মাল্টিপ্লাই 7 আর 7 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 49 পাই। এটা গুণ করলে কত হচ্ছে? 147 পাই বর্গ সেমি। তাহলে এই উত্তরটি কত কিসে আছে? সি হচ্ছে উত্তর। এবার দেখো 4-এর ম্যাথটি। 4-এর ম্যাথটি কী আছে দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কি হবে দেখো। তাহলে এই ম্যাথটি কেমনভাবে সলভ করবো দেখো। এই ম্যাথটিতে কী দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। তাহলে আমি লিখে ফেলছি কি 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার সমান কত? 16/9 দেওয়া আছে। তাহলে ইমপ্লাইজ, তাহলে 4 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? r1/r2 এর হোল স্কোয়ার সমান, এটাকে আমি লিখতে পারি কি 4/3 এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? অতএব r1/r2 সমান কত? 4/3 এটা দেওয়া আছে, মানে এই মানটা আমি পেলাম। তাহলে আমাকে কী বের করতে হবে? আয়তনের অনুপাত। তাহলে আয়তনের কি 4/3 পাই r1 স্কোয়ার r1⁻³ বাই 4/3 পাই r2⁻³। 4/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? r1/r2 এর হোল টু দি পাওয়ার 3 সমান, এই যে r1/r2 এর মান কত পেয়েছি আমি? 4/3। তাহলে 4/3 এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 সমান, তাহলে কত হচ্ছে? 64/27। তাহলে এটাই হচ্ছে কি উত্তর। তাহলে কত নম্বর আছে? এ। তাহলে এখানে লিখে দিচ্ছি অতএব 64/27, এটা হচ্ছে এ। এবার কোশ্চেন নাম্বার 5 কি আছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে আমাকে বের করতে হবে। দেখো কী হবে, প্রথমে ম্যাথটি কী করছি দেখো। তাহলে এখানে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের 3 গুণ হবে। তাহলে আমি লিখতে পারি এটাকে বক্রতলের ক্ষেত্রফল মানে কি হচ্ছে? 4 পাই r স্কোয়ার সমান, আমি যদি এটাকে লিখি 3 মাল্টিপ্লাই 4/3 পাই r⁻³ কেন? আয়তনের 3 গুণ বলেছে। তাহলে এদিকেও 4 পাই কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 4 4 কাটলো, 3 3 কেটে যাচ্ছে, তাহলে পাই কেটে যাচ্ছে, তাহলে r⁻³ এখানে r স্কোয়ার, তাহলে দুটো আর কেটে যাচ্ছে, তাহলে কী লিখতে হবে? r সমান 1। তাহলে আর এর মান কত পাওয়া গেল? 1 একক। তাহলে এখানে উত্তরটা কী হবে? এ 1 একক। পরে কি আছে? সত্য মিথ্যা। কোশ্চেন নাম্বার বি, সত্য মিথ্যা কী আছে? একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য
দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটি সত্য না মিথ্যা? তাহলে এখানে কি বলেছে, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, ব্যাসার্ধের দৈর্ঘ্য কী করা হয়েছে দ্বিগুণ, তাহলে প্রথমে গোলকের আয়তনটা কত 4/3 পাই r⁻³ তারপর দৈর্ঘ্য এখানে ব্যাসার্ধকে দ্বিগুণ করা হবে, এই ব্যাসার্ধ জায়গায় কী বসবে 2r এর হোল টু দি পাওয়ার 3, তাহলে এখানে কী হবে 4/3 পাই 2r হোল টু দি পাওয়ার 3 সমান, তাহলে কী আছে 4/3 গুণিতক পাই গুণিতক 8r⁻³ তাহলে কী হচ্ছে এখানে 4/3 পাই r⁻³ দ্বিগুণ তো দ্বিগুণ হচ্ছে না, এখানে এই 8 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে কী হবে, অতএব এটি মিথ্যা। পরেরটি কী আছে দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, এটা সত্য না মিথ্যা? দেখো এটা কেমন করে করব, 2 পাই r1² অনুপাত 2 পাই r2² সমান কী দেওয়া আছে 4:9, তাহলে এটা ইমপ্লাইজ, তাহলে কী হচ্ছে r1² অনুপাত r2² সমান কত হচ্ছে 4:9, তাহলে ইমপ্লাইজ, তাহলে কী হচ্ছে r1 অনুপাত r2 তাহলে কত হচ্ছে 2:3, তাহলে কী হচ্ছে এখানে বলেছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, তাহলে সেই 2:3 পাওয়া গেছে, তাহলে এটি হচ্ছে কি সত্য। কোশ্চেন নাম্বার সি এর ম্যাথগুলি দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। প্রথমটি কি আছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, একটি তল বিশিষ্ট ঘনবস্তু কী হবে, গোলক হবে। তারপর কি আছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, সমতল মানে এখানে যে নিরেট অর্ধগোলক হয় তা দেখতে ঠিক এই রকম হবে, তাহলে সমতল বলতে যেই পোর্শানে কাটা হয়েছে এইটা হচ্ছে সমতল, তাহলে সমতল সংখ্যা কয়টি, একটি। তারপর কি বলা আছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলো সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ পাই r² বর্গ একক, তাহলে আমি লিখতে পারি কি 3 পাই, যেহেতু বলেছে অর্ধগোলক তাহলে কী হবে 3 পাই r² মানে আর কত 2r এর হোল স্কোয়ার, তাহলে এখানে সমাধান করলে কি হবে 3 পাই আর 2r এর হোল স্কোয়ার মানে কি 4r², এর সাথে গুণ হলে কত হচ্ছে 12 পাই r², তাহলে কত হচ্ছে 12, তাহলে এখানে কত বসবে 12। এরপর দেখো কোশ্চেন নাম্বার 16 এর ম্যাথগুলি কেমন হবে। কোশ্চেন নাম্বার 16 এর ফার্স্ট ম্যাথ কী আছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব, এই ম্যাথগুলি এক্সামে 2 মার্কসের আসে। প্রথমে লিখে নিচ্ছি, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান r একক, তাহলে আয়তন তাহলে কী হবে, আয়তন সমান 2/3 পাই r⁻³ ঘন একক। এবার কি আসছে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই r² বর্গ একক। শর্তানুসারে কী লিখতে পারি 2/3 পাই r⁻³ সমান 3 পাই r² ইমপ্লাইজ, এখানে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে r⁻³ সমান 3r², এদিকে তাহলে উল্টে যাবে গুণিতক 3/2। এবার এই যে r² এদিকে আমি ভাগ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে r⁻³ বাই
আর স্কোয়ার, তাহলে এখানে কী হচ্ছে 9/2, এখানে কেটে যাচ্ছে, উপরে 3টে নিচে 2টো, তাহলে কী হচ্ছে আর সমান 9/2, এটাই ভাগ করলে কত হচ্ছে 4.5। তাহলে কী হবে, নির্ণেয় অর্ধগোলকের বা গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 একক। পরের ম্যাথটি দেখো, পরের ম্যাথটি কী আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেমি। চোঙের ব্যাস সমান 12 সেমি। চোঙের ব্যাস সমান 12 সেমি। এবার ব্যাসার্ধ তাহলে কী হবে, ব্যাসার্ধ সমান 12/2 সমান 6 সেমি। অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 2π, এখানে আর কত হচ্ছে, আর হচ্ছে 6, যেহেতু চোঙ তাই এখানে উচ্চতাও বলা আছে কত 12 সেমি। 2π আর 6 গুণিতক এইচ কত 12 বর্গ সেমি। এবার শর্তানুসারে লিখতে পারি 4πr² সমান 2π গুণিতক 6 গুণিতক 12 ইমপ্লাইজ r² সমান 2π গুণিতক 6 গুণিতক 12/4 পাই কেটে যাচ্ছে, 2 2 4, 2 3 6, তাহলে কত হচ্ছে 36। √r সমান √36 সমান কত হচ্ছে, এটা হচ্ছে 6। তাহলে অতএব দিয়ে আমি কি লিখতে পারি, অতএব গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। কোশ্চেন নাম্বার 3 এর ম্যাথে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে প্রথমে কি লিখতে দেখো, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর একক। এরপর কি লিখব, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট
অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3πr² বর্গ একক। আবার নিরেট গোলকের ব্যাসার্ধ সমান R একক। তাহলে এবার নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πR² বর্গ একক। এবার শর্তানুসারে কী হবে দেখো, শর্তানুসারে 3πr² সমান 4πR² implies r² বাই R² সমান 4π/3π, পাই কেটে যাচ্ছে, তো ইমপ্লাই তাহলে কি হচ্ছে r বাই R, r বাই R স্কোয়ার ছিল, স্কোয়ারটা উঠে যাবে, রুট ওভার হবে, তাহলে কি হচ্ছে √4/√3 সমান, তাহলে কি হচ্ছে 2/√3, তাহলে কি লিখতে হবে, অতএব অর্ধগোলকের ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান 2:3। কোশ্চেন নাম্বার 4, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান S এবং আয়তন সমান V হলে S⁻³/V⁻² এর মান কত তা লিখি। পাই এর মান না বসিয়ে, মানে পাই এর মান আমাকে বসানো যাবে না। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান r একক, তাহলে অতএব S সমান 4πR², V আয়তন সমান তাহলে কী হবে 4/3πr²। এবার S⁻³/V² সমান S⁻³, তার মিন কি এটার হোল⁻3, তাহলে করলে কত হচ্ছে 4πR²/3, এখানে ভির হোল স্কোয়ার 4/3πR² সমান, তাহলে এখানে কত হচ্ছে 64πr6 বাই, তাহলে কত হচ্ছে 16/9π²R6। এবার এখানে কি হচ্ছে R6 কেটে যাচ্ছে, 64π/16, এটা উল্টে যাচ্ছে, উপরে যাচ্ছে কত 9, 16/4, তাহলে কত হচ্ছে 36π, কত হচ্ছে 36π। তাহলে এবার লিখব কি নির্ণেয় S⁻³ এর মান 36π।
কোশ্চেন নাম্বার 5 এর ম্যাথটি কি আছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে করব, প্রথমে কি লিখব, ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। গোলকের ব্যাসার্ধ সমান 50% সমান দেওয়া থাকে 50% বৃদ্ধি হলে, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি হলে তাহলে কী হবে, গোলকের ব্যাসার্ধ হবে তাহলে কত, সমান তাহলে কত হচ্ছে আর মাল্টিপ্লাই 50/100, যেহেতু 50% বৃদ্ধি করা হচ্ছে তাহলে কি হচ্ছে 0 কেটে যাচ্ছে 5 2, তাহলে কত হচ্ছে r+r/2 সমান এখানে কত হচ্ছে 2r+r/2 সমান 3r/2 একক। এটা কি পাওয়া গেল, এটা পাওয়া গেল ব্যাসার্ধ। এবার গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে, বক্রতলের ক্ষেত্রফল হবে কি 4π3/2r² বর্গ একক। তাহলে কত হচ্ছে এটা 4π, এটা তাহলে কত হচ্ছে r², এখানে একটু ভুল হয়েছে, এই r² উপরে হবে, r², এখানে কত হচ্ছে 3 করলে কত হচ্ছে 9/4, তাহলে বর্গ একক। এবার কি লিখব, বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান 9/4টাকে আমি প্রথমে লিখছি, মাল্টিপ্লাই 4πr² মাইনাস 4πr²। এবার দেখো 4πr² যদি কমন গুণিতক 100/4πr², আর এই 4πr² কমন নিয়ে নিচ্ছি, তা থাকছে কি 4πr² কমন নেওয়ার পর কি থাকছে 9/4 মাইনাস 1 গুণিতক 100/4πr²। এবার দেখো 4πr² কেটে যাচ্ছে, এটা তাহলে কত আসছে 9 - 4/4 গুণিতক 100 সমান 5/4 গুণিতক 125, কত হচ্ছে 125। এটাই হচ্ছে উত্তর। এখানেই গোলকের অধ্যায়টি কমপ্লিট করলাম। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।